আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে আমেরিকার দিন শেষ। ইরানের সাথে এই যুদ্ধে অনেক কিছু হারিয়েছে আমেরিকা। আমেরিকা মধ্যপ্রাচ্যের মিত্রদেরকে হারিয়েছে। কারণ মধ্যপ্রাচ্যের এই মিত্রদেরকে আমেরিকা সুরক্ষা দিতে পারেনি। আমেরিকার এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলি। দেখেন, আমেরিকার মূল ভূখণ্ডে কোনো আক্রমণ হয়নি এই যুদ্ধে। এই যুদ্ধে ইরান আক্রমণ করছে কোথায়? সৌদি আরবে আক্রমণ করছে, কুয়েতে আক্রমণ করছে, কাতারে আক্রমণ করছে, বাহরাইনে আক্রমণ করছে, ওমানে আক্রমণ করছে, সংযুক্ত আরব আমিরাতে আক্রমণ করছে, জর্ডানে আক্রমণ করছে। সেখানে এখন পর্যন্ত প্রায় 70 ধাপে গত 3 সপ্তাহে আক্রমণ করছে, ধারাবাহিকভাবে আক্রমণ করছে। এগুলি হলো আমেরিকার মিত্র দেশ। আমেরিকা তাদের কাছ থেকে সব সময় সুরক্ষা পেয়ে আসছে। আমেরিকা সুরক্ষা দিবে তাদেরকে যদি এই দেশগুলোকে কেউ আক্রমণ করে। এই প্রত্যেকটা দেশে আমেরিকার ঘাঁটি আছে, আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এবং প্রত্যেকটা দেশে আমেরিকার প্রচুর পরিমাণে অস্ত্র মজুদ আছে। কিন্তু এত কিছু দিয়েও এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলিকে আমেরিকা সুরক্ষা দিতে পারেনি। এই জন্য আমেরিকার থেকে আস্থা হারিয়ে ফেলছে এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলি। মধ্যপ্রাচ্যের এই সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, জর্ডান, এই দেশগুলো এখন আর আমেরিকার উপর আস্থা রাখতে পারেনি। কারণ এটা এখন হচ্ছে বাস্তবতা। এখন যুদ্ধের যেটা বাস্তব, এটা আমেরিকার আকাশ প্রতিরক্ষা থার্ড মোতায়েন করছে, প্যাট্রিয়ট মোতায়েন করছে। সেগুলি দিয়ে ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলি, ব্যালিস্টিক যে মিসাইলগুলি নিক্ষেপ করতেছে এখন, এগুলিকে প্রতিহত করতে পারেনি। ঠিক ইরান যেসব লক্ষ্যবস্তুতে আঘাত আনতেছে সেখানে গিয়ে আঘাত করতেছে, এগুলিকে প্রতিহত করতে পারতেছে না, এবং এই দেশগুলিকে কোনো ধরনের নিরাপত্তা দিতে পারতেছে না, নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই জন্য এখন তারা নতুন মিত্র খুঁজতেছে। নতুন মিত্র হিসেবে কাদেরকে হাতে নিচ্ছে, কাদেরকে চিন্তা ভাবনা রাখছে? বিকল্প হিসেবে রাখতেছে চীনকে। কারণ এখন চীন হয়েছে আমেরিকার কাছাকাছি শক্তি। আমেরিকার পরে বিশ্বের নেতৃত্ব দিতে যাচ্ছে সর্বদিক থেকে চীন। চীনের সামরিক শক্তি ব্যাপক, চীনের অর্থনৈতিক শক্তি ব্যাপক, চীনের কূটনৈতিক শক্তি ব্যাপক। যে 3টা শক্তি থাকলে আপনি বিশ্বের নেতৃত্ব দিতে পারবেন, সেই 3টা শক্তি বা সেই 3টা যোগ্যতাই এখন চীনের আছে। ইরান যে একের পর এক মধ্যপ্রাচ্যের এই দেশগুলিতে আক্রমণ করতেছে, একেবারে নির্ভুলভাবে, নিখুঁতভাবে আক্রমণ করতেছে। এখানে স্যাটেলাইট ইমেজ দিয়ে সবচেয়ে বেশি সাহায্য করতেছে চীন। কারণ চীনের মহাকাশে প্রচুর স্যাটেলাইট আছে, সামরিক স্যাটেলাইট আছে, যেগুলির মাধ্যমে এই ইমেজগুলি সংগ্রহ করে কোথায় কোথায় আমেরিকার স্থাপনা আছে, কোথায় সামরিক স্থাপনা আছে, কোথায় আমেরিকার সৈন্য মজুদ আছে, কোথায় আমেরিকার থার্ড প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সবগুলি এই ইমেজগুলি সংগ্রহ করতেছে চীন, এবং এগুলি সরবরাহ করতেছে ইরানকে। ইরান সেই লক্ষ্যবস্তুতে আঘাত আনতেছে। আর ইরানের কাছে কার্যকরী অস্ত্র আছে, যেগুলিকে ঠেকানোর ক্ষমতা আমেরিকা এবং ইসরায়েলের নেই। এখানে সবচেয়ে বড় ধরা খেয়েছে আমেরিকা এবং ইসরায়েল। এখন চীন আমেরিকার স্থান নিতে যাচ্ছে। আমেরিকা এতদিন মধ্যপ্রাচ্যে যে চড়ি ঘুরাতো, এখন সেই জায়গাটা দখলে নিচ্ছে চীন। কারণ মধ্যপ্রাচ্যের এই দেশগুলো তাদের নিরাপত্তার গ্যারান্টি চায়। যারা নিরাপত্তার গ্যারান্টি দিবে তাদের কাছে মধ্যপ্রাচ্যের এই দেশগুলি যাবে। আমিও যেখানে নিরাপত্তা পাবো আমি সেখানে যাব, যেখানে আমি নিরাপত্তা পাবো না আমি সেখানে যাব না। আপনি আমাকে নিরাপত্তা দিবেন বললেন, আমিও বিশ্বাস করে আপনার কাছে গেলাম, পরে দেখা গেল আপনি আমার দুঃসময় নিরাপত্তা দিতে পারেননি। এখন যেটা আমেরিকা পারতেছে না, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিকে, তার বন্ধু দেশগুলিকে, এই যে ইরানের হামলায় প্রত্যেকটা দেশ ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত 70 ধাপের হামলা চালিয়েছে এবং ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের এয়ারপোর্ট ক্ষতি হয়েছে, তাদের তেল শোধনাগার ক্ষতি হয়েছে, তাদের গ্যাস উৎপাদন কেন্দ্রগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অবকাঠামো ক্ষতি হয়েছে তাদের। এবং এই যুদ্ধ আরো যত চলবে ক্ষতির পরিমাণ আরো বেড়ে যাবে। আমেরিকা তো প্রতিহত করতে পারতেছে না। আমেরিকা নিজে বাঁচার জন্য তার নাগরিকদেরকে মধ্যপ্রাচ্য থেকে নিয়ে যাচ্ছে। আমেরিকা নিজে বাঁচার জন্য তার সামরিক বাহিনীর সদস্যদেরকে নিরাপদে সরিয়ে নিয়েছে। এবং পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রায় 30টা ঘাঁটি আছে, 30টা ঘাঁটির থেকে ম্যাক্সিমাম সৈন্যদেরকে নিরাপদে সরিয়ে নিয়েছে। কারণ ও নিজেই নিরাপদ না, ও অন্যকে নিরাপত্তা দিবে কিভাবে? আমেরিকার নিজের নিরাপত্তাই তো নিজে দিতে পারতেছে না। এটা তো মধ্যপ্রাচ্যের এই দেশগুলি দেখতেছে নিজেরা স্বয়ং। এই জন্য ওরা এখন নতুন মিত্র খুঁজতেছে, নতুন
তাদেরকে নিরাপত্তা যারা দিতে পারবে তাদেরকে খুঁজতেছে। 1 নম্বরে চীন, রাশিয়া আছে, তারপরে ইউরোপের দেশগুলি আছে। এখন আর আমেরিকাকে চিন্তা ভাবনা করতেছে না তাদের প্রভু হিসাবে। এটা যেটা ছিল আমেরিকা এখন ইতিহাস হয়ে গেছে। আমেরিকা এখন মৃত মধ্যপ্রাচ্যের এই দেশগুলির কাছে। কারণ এখন আমেরিকা নিজে বাঁচার জন্য চেষ্টা করতেছে, এই যুদ্ধ থেকে কিভাবে নিজে বেরিয়ে যাবে, নিজে বাঁচবে, নিজের অর্থনীতিকে বাঁচাবে, নিজের সামরিক শক্তিকে বাঁচাবে, সেটা নিয়ে আমেরিকা এখন ব্যতিব্যস্ত। আরো যেভাবে মধ্যপ্রাচ্যের এই দেশগুলিকে যেভাবে চেপে ধরছে ইরান, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে, এই হরমুজ প্রণালী যতদিন বন্ধ থাকবে ততদিন মধ্যপ্রাচ্যের এই দেশগুলি ক্ষতিগ্রস্ত হতে থাকবে। কারণ তাদের যত তেল গ্যাস ব্যবসা হয় রপ্তানিকারী এই হরমুজ প্রণালী দিয়ে, এই প্রণালী বন্ধের অর্থ হলো ওদের অর্থনীতি বন্ধ। আর মধ্যপ্রাচ্যের অর্থনীতি হলো তেল গ্যাসের উপর নির্ভরশীল। তেল গ্যাস বন্ধ মানে তারা ফকির। তেল গ্যাস আছে, তারা রাজা বাদশা পৃথিবীর। আর তেল গ্যাস বিক্রি করতে পারবে না, তারা ভিক্ষা করতে হবে, এটা তারা জানে। তাদের আর বিকল্প কোনো শক্তি নেই, অর্থনৈতিক কোনো উৎস নেই, কোনো অন্য উৎস থেকে যে তারা টাকা পয়সা ইনকাম করবে সেটা নেই। আমাদের দেশে যেমন বিভিন্ন উৎস আছে, গার্মেন্টস সেক্টর থেকে আসে, আমাদের পাট শিল্পের থেকে আসে, আমাদের বিদেশি শ্রমিক আছে তাদের থেকে আসে, আমাদের বিভিন্ন আরো অনেকগুলি সেক্টর আছে, আমাদের রপ্তানিমুখী অনেকগুলি সেক্টর আছে, চিংড়ি আছে, বহু কিছু রপ্তানি আমাদের ওগুলির থেকে আসে। ওদের তো ওগুলি নেই, ওদের শুধু একটাই আছে, তেল রপ্তানি করো, গ্যাস রপ্তানি করো, আর বসে খাও। এখন এই রপ্তানি বন্ধ হয়ে গেলে ওরা চলবে কিভাবে? ওদের তো চলার পথ বন্ধ, পুরো ওরা বন্ধ হয়ে যাবে, ওদের অর্থনীতি একেবারে চাকা বন্ধ। ওরা জানে যদি এই যুদ্ধ 2-3 বছর হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যের দেশগুলিকে ভিক্ষা করতে হবে, ভিক্ষা ছাড়া বিকল্প কোনো উপায় নেই। কারণ তাদের এই যে রাজকীয় ভাবে তাদের যে এত খরচ, এটা তো কেউ দিতে পারবে না বছরের পর বছর। এই জন্য ওরা বুঝছে যে ওদের পরিণতি কি হতে যাচ্ছে ভবিষ্যৎ। আমেরিকার পিছনে থাকলে, আমেরিকার ইমান মেনে যদি নামাজ পড়ে, তাহলে তাদের পরিণতি খুব ভয়াবহ হবে। এটা মধ্যপ্রাচ্যের দেশগুলি ইতিমধ্যে বুঝে গেছে। এই জন্য তারা এখন নতুন ইমাম খুঁজতেছে, নতুন ইমাম খুঁজতেছে, নতুন নেতা খুঁজতেছে, তার নেতৃত্বে তারা ভবিষ্যতে চলবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।